ফুরালে কেন চায় না জানিও না। নমস্কার সকলকে। আজকে আমাদের এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারের ক্লাস করাচ্ছিলাম তার 4 নম্বর ক্লাস। এর আগে 3টে ক্লাস অলরেডি তোমাদের দেওয়া আছে। আজকে আমরা মূলত পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকেও তাই, এর আগের পার্টে যেমন হয়েছিল 10টা এবং পরবর্তীকালে 20টা, আজকেও আমরা সেরকমভাবে ভিডিওটা ছোট করার উদ্দেশ্য নিয়ে 4টে পার্টে ভেঙে গোটা ক্লাসটাকে দেবো, অর্থাৎ একটা ক্লাসে তোমরা 4টে পার্ট পাবে। তো আজকে হচ্ছে পলিটির 4th ক্লাস, অর্থাৎ আমাদের দ্বিতীয় সিরিজের ফার্স্ট ক্লাস। এর আগে আমরা হিস্ট্রি সিরিজটা করেছিলাম, আজকে হচ্ছে আমরা পলিটি সিরিজটা করছি। ক্লাসের শুরুতে কিছু কথা বলে রাখি। যারা মনে করছো যে এটার প্রিন্টেবল ফরম্যাটে নোটটা পেতে চাও, আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করো। বিশ্বজিৎ স্যার আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সেই নোটসটা প্রোভাইড করে দেবে। অর্থাৎ যেখানে শুধুমাত্র প্রশ্নগুলো আছে, উত্তর নেই। উত্তরগুলোর জন্য এই ক্লাসটা পুরোটা দেখতে হবে এবং সেখানে তোমরা নোট ডাউন করে ফেলতে পারবে। তো এবার আসি, যারা হয়তো অনেক দূরে আছো বা আমাদের সঙ্গে অফলাইন ব্যাচে বা অনলাইন ব্যাচে বা পেড কোর্সের সঙ্গে যুক্ত নেই, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এটাকে স্ক্রিনশট, আমি চেষ্টা করবো গোটা ক্লাসটা বোর্ড থেকে যতটা পরিমাণে সরে গিয়ে করানোর চেষ্টা করব। তাদের কি করতে হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে সেটা খাতায় নোট ডাউন করতে পারো বা ভিডিওটা পজ করে করেও নোট ডাউন করে নিতে পারো। আমি চেষ্টা করব যতটা পরিমাণে তথ্য তোমাদের দেওয়া যায়, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আমাদের রেলে এসছে সেই ধরনের কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করব, যেমন আগে দিয়ে এসেছি ঠিক একই রকম ভাবে। তো চলো আজ প্রথম ক্লাসটা শুরু করা যাক। তো প্রথম আমাদের আছে, কে প্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন। অপশন আছে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এম এন রায়, বি এন রাও, বি আর আম্বেদকর। 4টে আমরা অপশন পাচ্ছি এখানে। তো একটু প্রথম থেকে একটু দেখি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি কিসের সঙ্গে সম্পর্কিত? যথারীতি ইনি হচ্ছেন জাতীয় পতাকা সম্পর্কিত কমিটি, জাতীয় পতাকা সম্পর্কিত যে কমিটি, এবং জাতীয় পতাকা সম্পর্কিত কমিটি, এছাড়া হচ্ছে স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন। এছাড়া কি ছিলেন? স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন। বেশ, এটা তো গেল। এবার কি আছে আমাদের? নেক্সট অপশন আছে হচ্ছে এম এন রায়। তো নেক্সট কোশ্চেন আছে আমাদের এম এন রায়। ইনি হচ্ছেন দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন। ইনি দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন। গেল। বি এন রায়ের সঙ্গে কি সম্পর্কিত আমরা দেখতে পাই? গণপরিষদের উপদেষ্টা হিসেবে। গণপরিষদের উপদেষ্টা। আর হচ্ছে আমাদের বি আর আম্বেদকর, ইনি হচ্ছেন খসড়া কমিটির সভাপতি ছিলেন। খসড়া কমিটির সভাপতি ছিলেন। এবার আমরা এই প্রশ্নে আছি, যেটা আমাদের আজকের প্রশ্ন আছে, কে সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন? প্রথম গণপরিষদের ধারণা দেন হচ্ছে এম এন রায়, 1934। বেশ। আর একটা জিনিস আমাদের এখান থেকে একটু জানবো আমরা, যে ভারতে একটি সংবিধান লেখার প্রথম যে প্রচেষ্টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কবে না? 1928, যেটা হচ্ছে মতিলাল নেহেরু করেছিলেন। 1928, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু, যেটি অলরেডি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। নেহেরু রিপোর্ট নামে পরিচিত।
সেটা কবে? 1928। আর একটা যদি বিশ্বের দিক থেকে দেখি, প্রথম গণপরিষদের গঠন করার চেষ্টা করছেন কে? না আমেরিকা হচ্ছে প্রথম। আমেরিকা হচ্ছে প্রথম যে দেশ, যে যিনি মানে যেই দেশ থেকে আর কি আমাদের গণপরিষদ গঠনের প্রচেষ্টা করা হচ্ছে। আর একটা ভারতীয় সংবিধান যদি প্রধান নির্মাতা বলি, তাহলে সে কে? না বি আর আম্বেদকর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান নির্মাতা। প্রধান নির্মাতা বলা হয় হচ্ছে এই বি আর আম্বেদকরকে। বেশ, এখান থেকে আর কি বেসিক জিনিস আমাদের জানার আছে? না এরপর হচ্ছে আমাদের দেখতে পাই যে রেগুলেশন অ্যাক্ট 1773, যেটা হচ্ছে ভারতীয় সংবিধান ইতিহাসের প্রথম লিখিত দলিল। প্রথম লিখিত ভারতীয় সংবিধানের প্রথম লিখিত দলিল যদি বলে, সংবিধানের প্রথম যদি লিখিত দলিল, প্রথম লিখিত দলিল যদি বলি, 1773, 1773 রেগুলেশন অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট 1773 হচ্ছে যেটা মাধ্যমে হচ্ছে আমরা প্রথম ভারতীয় সংবিধানের ইতিহাসের প্রথম লিখিত দলিল যদি বলি, সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চোখ রাখি, নাহলে একটা কোশ্চেন আমাদের অনেকটা সময় চলে যাবে। এক্ষুনি বললে কি চট করে, তাহলে দেখতে পাচ্ছি কে প্রথম সর্বপ্রথমে গণপরিষদে ধারণা দেন। এটা আমরা পাচ্ছি এম এন রায়, যেটা হচ্ছে বলছি আমরা 1934। এবং রাজেন্দ্র প্রসাদ সঙ্গে কি সম্পর্কিত পেলাম আমরা? স্টিয়ারিং কমিটির সভাপতি। আর হচ্ছে জাতীয় পতাকা সম্পর্কিত কমিটির সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়া কি না বি এন রায় যদি আমরা দেখি, তিনি হচ্ছেন গণপরিষদের উপদেষ্টা হিসেবে পরিচিত। এবং এম এন রায় হচ্ছে দলহীন রাষ্ট্রের কথা বলছেন। এবং বি আর আম্বেদকর হচ্ছেন কি খসড়া কমিটির সভাপতি এবং প্রধান নির্মাতা, সংবিধানের প্রধান নির্মাতা হচ্ছে এই বি আর আম্বেদকর। এবং প্রথম যদি গণপরিষদ গঠন করার চেষ্টা করছে বিশ্বে, সেটা হচ্ছে কোন দেশ? না আমেরিকা। তার আগে ভারতীয়দের প্রথম সংবিধান চেষ্টা করা হচ্ছে নেহেরু রিপোর্ট, যেটা নামে যেটা পরিচিত, মতিলাল নেহেরু 1928। আর ভারতীয় সংবিধানের প্রথম যদি লিখিত দলিল বলি, সেটা হচ্ছে 1773 রেগুলেশন অ্যাক্ট। এবং এই অ্যাক্টগুলো থেকে বহু বহু কোশ্চেন এসছে। আমি ডিটেলস আস্তে আস্তে আলোচনা করলে একটা কোশ্চেনে অনেকটা টাইম স্পেন্ড হয়ে যাবে। নেক্সট, ভারতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? 14 এপ্রিল, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 26শে নভেম্বর। আচ্ছা দেখো, এখানে যদি আমরা বেসিক কিছু নাও জানি, এই কোশ্চেনটা করতে পারবো আমরা কি করে? না প্রথমে 14 এপ্রিলটা এমনি বাদ যাবে, এটা নিয়ে কোনো ফ্যাক্ট নেই। 15ই আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, বাদ গেল। 26শে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস, তাহলে 26শে নভেম্বর। এটাকে জাতীয় আইন দিবসও বলা হয়, জাতীয় আইন দিবসও বলা হয়। 1949 সালে সংবিধান হচ্ছে গৃহীত হয় এই 26শে নভেম্বর। এবং 26শে জানুয়ারি 1950 সংবিধান হচ্ছে কার্যকর হয়। 1950 26শে জানুয়ারি। আর 26শে নভেম্বর হচ্ছে জাতীয় আইন দিবস, যেটা সংবিধান গৃহীত হয়, ভারতের সংবিধান দিবস পালিত হয় ওই 26শে জাতীয় আইন দিবসও বলা হয়, আইন দিবসও বলা হয়। ভারতের সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা সর্বপ্রথম প্রবর্তিত হয়। সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় হচ্ছে মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট বা মরলে মিন্টো সংস্কার আইন 1909। বাদ বাকি প্ল্যানগুলো নিয়ে আমরা অলরেডি কোশ্চেনে আসবো। ক্যাবিনেট মিশন ভারতে আসেন 40, 43, 46 এবং হচ্ছে আমাদের অপশানে আছে 41। তো ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল হচ্ছে কত? 389। বহুবার প্রশ্নে এসছে, 389 হচ্ছে গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল। এবং সেটা কবে আসছে গণপরিষদ, এই সরি ক্যাবিনেট মিশন? না 1946 সালে আসছে। নেক্সট, ভারতের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজে হচ্ছে 1962 সালে হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত হয়। কোন অ্যাক্টের মাধ্যমে? 1901 হচ্ছে 1961, প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1962। সব থেকে পুরাতন হচ্ছে এই কলকাতা। আর যদি আমরা বলি পাঞ্জাবে, পাঞ্জাবে হচ্ছে 1947-এর। আচ্ছা, যদি আমরা দিল্লিতে বলি, দিল্লিতে আমরা পাবো 1966-তে। তাহলে কলকাতা আমরা অপশন পাচ্ছি 1962। নেক্সট, ভারতীয় সংবিধান প্রণয়নের সময় মোট
অনুচ্ছেদ বা আর্টিকেলের সংখ্যা ছিল কত? 395টা ছিল মোট আর্টিকেল যখন সংবিধান শুরু হয়। কতগুলো সরি কতগুলো অংশ ছিল বা পার্ট ছিল? 22টা পার্ট বা অংশ ছিল। 22টা অংশ ছিল। কতগুলো তপশিল ছিল? 8টি তপশিল ছিল। 8টি হচ্ছে তপশিল ছিল। তাহলে 395টা ছিল ধারা, 395টা ছিল ধারা, 12টা ছিল অংশ, 8টি ছিল তপশিল। এবার যদি এখনকার দিনে ফিরে আসি, অর্থাৎ বর্তমানে যদি আমরা দেখি যে কতগুলো ধারা আছে, না 448টা ধারা আছে। এগুলো হচ্ছে অ্যাট প্রেজেন্ট বর্তমানে। 448টা হচ্ছে আর্টিকেল আছে। আর যদি আমরা পার্ট দেখি 25 অংশ বা পার্ট। আর যদি আমরা তপশিল দেখি তাহলে কতগুলো? 12টা। তাহলে দেখো, যখন সংবিধান শুরু হচ্ছে সেই সময়তে আর্টিকেল 395টা অংশ হচ্ছে বা পার্ট হচ্ছে 12টা, 8টি হচ্ছে শিডিউল বা তপশিল। এখানে হচ্ছে বর্তমানে 448টা হচ্ছে আর্টিকেল বা ধারা, 25টা হচ্ছে পার্ট বা অংশ এবং 12টা হচ্ছে শিডিউল বা তপশিল অ্যাট প্রেজেন্ট। নেক্সট, যিনি 27শে আগস্ট 1947 তারিখে গণপরিষদের বিতর্কে বলেছিলেন, আমি বিশ্বাস করি পৃথক নির্বাচক মণ্ডলী সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে। বেশ কিছু কোড এরকম এসছে এর আগে রেলেতে, আমি কোড আনকোড তোমাদের দেখিয়ে দেবো সেগুলো। এর মধ্যে একটা কোড হচ্ছে এটা, যেটা আমি বিশ্বাস করি পৃথক নির্বাচক মণ্ডলী সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে। কে বলেছিলেন? গোবিন্দ বল্লভ পান্থ বলেছিলেন। গোবিন্দ বল্লভ পান্থ এটি বলেছিলেন। নেক্সট, কোন সালে রাজা জর্জ III মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন? কোন সালে জর্জ III মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন? উত্তর পাবো আমরা 1800। নেক্সট, লোকসভার প্রথম স্পিকার কে? লোকসভার প্রথম স্পিকার হচ্ছে জিভি মাভালঙ্কার। আর একটা দেয় যেটা হচ্ছে ডেপুটি স্পিকার, সেটাকে শ্রী এম অনন্তশয়ন আয়াঙ্গার। প্রথম যদি ডেপুটি স্পিকার বলে তাহলে শ্রী অনন্ত শয়ন আয়াঙ্গার। আর একটা জিনিস কি, যদি প্রথম মহিলা স্পিকার বলে তাহলে কি হবে? মীরা কুমারী হচ্ছে প্রথম মহিলা স্পিকার। আমি ক্লাসটা খুব কম সময় নেওয়ার জন্য হয়তো পুরোটা লিখছি না গো, কেটে কেটে লিখছি। আমি তপশিলটা তব লিখছি বা পুরো নামগুলো না লিখে মুখে বলে স্কিপ করে যাচ্ছি। একটু সেগুলো নোট ডাউন করে নেবে, কারণ ডিটেলসে লিখতে গেলে সময়টা অনেকটা চলে যাবে। কত সালে ভারতের সংবিধান কার্যকর হয়? সংবিধান কার্যকর হয় একটু আগে আমরা বললাম 1950 সালে হচ্ছে ভারতীয় সংবিধান কার্যকর হয়। কবে? 26শে জানুয়ারি। তো আজকের প্রথম পাঠে আমাদের 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এরপর তোমাদের অলরেডি যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আসবো। এর পরের পার্টে আমরা বাদবাকি প্রশ্নগুলো নিয়ে আসবো। তখন পর্যন্ত যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, এখানে আমাদের যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, চাইলে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সকলকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ক্লাসেরই সেকেন্ড পার্ট নিয়ে। ধন্যবাদ।